ঠিক আছে। মোটামুটি অনেকজন হয়ে গেছে, 18 জনের মতো হয়ে গেছে। তো আমরা মনে হয় শুরু করতে পারি। এর মধ্যে কেউ আসলে আসবে, না আসলে আমরা কন্টিনিউ করবো, অসুবিধা নেই ইনশাল্লাহ। তো আবারও আমাদের গ্রুপে ওয়েলকাম করছি, আইটি প্লাস প্লাস বুয়েট এমএসসি আইআইসিটি এবং আইটি জব প্রিপারেশন গ্রুপে। তো শুরুর দিকে একটু কথা আমরা বলে নিই আপনাদেরকে। আমাদের গ্রুপটা একটা উদ্দেশ্য নিয়ে আমাদের গ্রুপটা ক্রিয়েট করা হয়েছিল। উদ্দেশ্যটা হচ্ছে আমরা আসলে আমরা যারা ঢাকার বাইরে ম্যাক্সিমাম শিক্ষার্থী যারা পড়াশোনা করি, তারা ইন্ডাস্ট্রি লেভেলের থেকে বা আমি আসলে বের হয়ে কি করব, এই ডিসিশনটা নিতে আমার অনেক দেরি হয়ে যায়। অনেক দেরি হওয়ার কারণ হচ্ছে আমার ইনফরমেশন গ্যাপ। আমি আসলে অনেক ম্যাক্সিমামই জানি না যে আমি বের হয়ে কি করতে পারি, বা আমার সুযোগটা কোথায় কোথায় আছে, আমি কোথায় কোথায় যেতে পারবো। এই জিনিসগুলা আসলে আমাদের কাছে ইনফরমেশন গুলা এগুলা যায় না, বা আমরাও আসলে অতটা খোঁজ খবর রাখি না। সো এই জন্য এই দিকটাতে আমরা অনেক পিছায় পড়ি। আহ, যার ফলশ্রুতিতে হয় কি, দেখা যায় যে প্রাইভেট ইউনিভার্সিটির একটা ছেলে বা ঢাকার ভিতর যারা থাকছে, ঢাকার আশেপাশে যারা থাকছে, তারা দেখা যায় যে গ্রাজুয়েশন শেষ করার সাথে সাথে ও যে কোনো একটা জায়গায় ঢুকে সেটেল হয়ে যাচ্ছে, বা ওর একটা প্ল্যানিং থাকে যে আমি এটা করতে চাচ্ছি, বা একটা মানে একটা নির্দিষ্ট প্ল্যান ওর থাকে, আমি দেশের বাইরে যাব, বা আমি বিজনেস করব, বা প্রাইভেট একটা জবে ঢুকবো। উম, এই এরকম একটা মাইন্ডসেট থাকে। বাট আমাদের যেটা সমস্যা হয় ম্যাক্সিমামের, সেটা হচ্ছে বিশেষ করে ঢাকার বাইরে পাবলিক ইউনিভার্সিটির কথা যদি বলি, যে আমাদের খুব কম সংখ্যক আমাদের এখানে প্রোগ্রামিং এ খুব বেশি ভালো হয়। আইসিবিসি তে হয়তো বা একটা ক্লাসের 10% স্টুডেন্ট আইসিবিসি গুলাতে অংশ কন্টেস্ট করে, বা আরেকটু যদি বেশি হয় তাহলে 15%, 20%-এর বেশি কখনোই না। তো তাদের দেখা যায় যে তাদের জবগুলা নিয়ে সমস্যা হয় না, কারণ তারা কন্টেস্ট করার পর ম্যাক্সিমাম হচ্ছে একটা ভালো প্রাইভেট কোম্পানি গুলাতে ভালো স্যালারিতে এরা ঢুকতে পারে বা জব করে। সমস্যা হচ্ছে আমরা যারা ব্যাক বেঞ্চার বা মিড লেভেলের একটু স্টুডেন্ট আছি, যাদের রেজাল্ট একটু মোটামুটি 3 আপ বা বিলো 3, তারপর যাদের প্রোগ্রামিং নলেজ আছে বাট কন্টেস্ট কন্টেস্ট এক্সপিরিয়েন্স নাই, তারপর হচ্ছে মানে যারা সব ক্ষেত্রে একটু এভারেজ, কোনো দিকেই আমরা পারফেক্ট না, সব ক্ষেত্রে এভারেজ বা কোনো দিকে একটু বেশি দক্ষ না, এদের একটা সমস্যা হয়। আর ম্যাক্সিমামের হচ্ছে মানে আমি কি করব, আমি প্রাইভেট জব করব, না আমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিব, না দেশের বাইরে যাব, এই ধরনের একটা কনফিউশন কাজ করে। দেখা যায় যে বের হওয়ার পরেও অনেকে কয়েক মানে 2-3 মাস পর 2-3টা জায়গা সুইচ করার পর সে ডিসাইড করতে পারছে না যে আসলে কোনটা তার জন্য সুইটেবল। তো এই ব্যাপারগুলো মাথায় রেখে আমি আসলে চিন্তা করেছিলাম যে আমাদের যারা জুনিয়র আছে বা আহ, যে জানতে চায়, তাদের কাছে ইনফরমেশন গুলো থ্রো করার জন্য। এবং এটাও বুঝতেছিলাম যে আসলে এই ইনফরমেশন গুলা, যেগুলা আমি ঘুরে ঘুরে বা আহ, আহ, সোজা বাংলায় বলতে গেলে আমি থেকে থেকে শিখেছি, সেই ইনফরমেশন গুলো আসলে মানে আমি দিতে চাই, বাট আমি অনেকজনকে ফ্রিতেও দিয়েছি। সবচেয়ে মানে প্যাথেটিক হচ্ছে যাদের কাছে ফ্রিতে ইনফরমেশন গুলো পৌঁছাইছি বা গাইডলাইন গুলো পৌঁছাইছি, তাদের সাকসেস রেট সবচেয়ে কম। হ্যাঁ। তো তারপর আমাদের মাথায় চিন্তা আসে যে না, এটাতে একটা ছোট্ট অনারিয়াম বা ছোট্ট একটা খরচ রাখতে পারি, যেন যারা করবে সে একটু সিরিয়াসলি একটু সিরিয়াসলি ব্যাপারগুলোকে নেয়। দেখা যায় যে আমার প্রথম ব্যাচ যেটা ছিল সেটাতে 60 থেকে 70% কিন্তু আমাদের ফ্রি স্টুডেন্ট ছিল। এটা জাস্ট আমরা পরীক্ষামূলক ভাবে শুরু করেছিলাম। আমি ক্যাম্পাসের বাইরে কিছু এবং ক্যাম্পাসে কিছু হয়তোবা পার্টিসিপেন্টদের কাছ থেকে আমরা একটা অনারিয়াম নিয়েছিলাম, বাট ওই ব্যাচটার ইয়াটা কিন্তু এখনো মানে পারফরমেন্স সেভাবে আসে নাই। বাট আমরা যখন এটা অল্প অল্প করে শুরু করলাম, তখন সিরিয়াসনেসটা মানুষেরা এসেছে, এবং সবচেয়ে বড় সাফল্য পেয়েছি আমরা গত বছর হচ্ছে যে বুয়েটের এপ্রিল সেশনে যে অ্যাডমিশন টেস্টটা হয়েছিল, সেখানে 47 জন মোটামুটি আইআইসি তে ছিল। তার মধ্যে
আহ 8 থেকে 10 জন ছিল আমাদের বিভিন্ন ব্যাচের স্টুডেন্ট। তো এটা আমাদের জন্য একটা বড় ধরনের পাওয়া ছিল, এবং আমরা এই জন্য চেষ্টা করেছি আবার এইটাকে সামনে আনার জন্য। কিন্তু বর্তমানে যেটা সমস্যা সেটা হচ্ছে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আসলে চাকরির সার্কুলার গুলো একটু কম। আর আমরা এইটা এমন ভাবে ডিজাইন করেছি যে আমার কাছে প্রথমে যেটা মনে হয়েছে যে আমি যখন এরকম আপনাদের এই এজটাতে ছিলাম, আমি যখন বের হই ফ্রেশার হিসেবে, তখন আমি এসে দেখি যে অনেক ধরনের পড়া এখানে, মানে আমি একটা জিনিসই পড়ছি কিন্তু এক এক জায়গায় এক এক ভাবে এটা আসছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমাকে প্রিপারেশন নিতে হচ্ছে। তখন আমার মাথায় আসে যে আমি কেন একই জিনিস 3-4 রকম করে প্রিপারেশন নিব। আমি একই রকম প্রিপারেশন নিই যেন সব আমি 3-4 জায়গায় আমি একই রকম ভাবে পারি। তো সেইখান থেকে আমি পড়া গোছানো শুরু করি। এবং মজার ব্যাপার হচ্ছে আমার বন্ধুরা কিন্তু যারা গভর্নমেন্ট চাকরি করেছে তারা ম্যাক্সিমাম হচ্ছে, এখন যারা গভর্নমেন্ট চাকরি করছে তারা ম্যাক্সিমাম হচ্ছে গ্রাজুয়েশনের পর 1 থেকে 1.5 বছর তারা সময় নিয়েছে, তারা জব না করে গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিয়েছে। বাট আমি সেই সময় আমি 4-2 থেকে মোটামুটি জব করছি। আমি সেই সময় প্রাইভেট জবে ঢুকেছিলাম এবং এই জন্য হয়তোবা আমার গুছানোটা সহজ হয়েছে, কারণ আমি জানতাম যে আমি 3-4 রকম ভাবে পড়তে পারবো না। আমাকে একরকম ভাবে পড়তে হবে, এমন ভাবে পড়তে হবে যেন আমি ওই একরকম ভাবে পড়াকে 3-4 রকম ভাবে কাজে লাগাইতে পারি। এই জন্য আমি জবের পাশাপাশি যেটুকু সময় পাইতাম সেইটুকু সময়ে আমি পড়াগুলোকে এমন ভাবে গোছানোর চেষ্টা করতাম যেন আমার পরবর্তীতে কষ্টটা কম হয়। তো এইখান থেকে আমার মাথায় এই চিন্তাটা এসেছিল যে আমি যদি এখন এগুলা ডেলিভার না করি, আমি অলরেডি কিন্তু এখন চাকরি বাজারে ব্যাকডেটেড হয়ে গেছি, কারণ আমি লাস্ট 1-1.5 বছর কোনো আহ, চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করি নাই। তো অত্যন্ত আমি যদি আপনাদের ভিতরে এই নলেজটা শেয়ার না করি তাহলে এটা হারায় যাবে। এবং আমি আশা করছি যে যেহেতু আমাদের গত বছর এপ্রিলে একটা অনেকগুলো স্টুডেন্ট গিয়েছে, তাদের মাধ্যমে তারা আবার আপনাদেরকে কিছু আউটপুট এখানে দিতে পারবে। আহ, এই জন্য তারাই আমাদের এই কোর্সটাতে যুক্ত থাকবে, এবং যার জন্য আপনারা আশা করা যায় এই আপডেট ইনফরমেশন গুলা পাবেন। তো এই ছিল আসলে গ্রুপটা খোলার আহ পিছনের গল্প। এটা আপনারা কিভাবে নিবেন জানি না, তবে আমি মনে করছি এইভাবে আমি আসলে কিছু সংখ্যক মানুষের, সবার হয়তো না, কিছু সংখ্যক মানুষ হয়তো বা আমার কাছ থেকে উপকৃত হতে পারবেন, এবং আশা করি আমি কিছু সংখ্যক মানুষকে উপকৃত করতে পেরেছি। তো যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, এখন আমরা মূল প্রেজেন্টেশনে চলে আসি। আমাদের এই কোর্সটা অনেকের অনেক রকম প্রশ্ন থাকবে। আমি আহ, এই পুরা প্রেজেন্টেশনটা শেষ হওয়ার পরে আমি আপনাদের জন্য একটা প্রশ্ন উত্তর পর্ব রাখবো। আপনারা যে কেউ আপনাদের যা জানার আছে সেটা আমাকে প্রশ্ন করতে পারবে। তো আমাদের কোর্স মডিউলটা আমরা এভাবে সাজিয়েছি যে আমাদের বুয়েট এমএসসি প্রিপারেশন নিব। এটা হচ্ছে ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আইআইসিটি জন্য। এবং মজার ব্যাপার হচ্ছে আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডের আছেন, যারা সিএসসি তে পরীক্ষা দিতে চান তাদের জন্য এবার আইআইসিটির পাশাপাশি আমরা সিএসসি দের জন্য যে গাইডলাইন্সটা দরকার সেটা রাখছি। ঠিক আছে, আমরা আহ, প্রথমে আমরা মেইনলি ফোকাস করেছি আইআইসিটি কে, কারণ আইআইসিটি হচ্ছে একটা ক্রস প্ল্যাটফর্ম, এখানে সিএসসি, ইসি, ট্রিপলি সব ব্যাকগ্রাউন্ড থেকে এক্সাম দেওয়া যায়। আর আমরা পাশাপাশি এবার সিএসসি এবং সাইবার সিকিউরিটি, বুয়েট সাইবার সিকিউরিটি নতুন খুলেছে গত বছর, এই ফ্যাকাল্টি দুইটার জন্য আমরা এই বছর একটা গাইডলাইন্স রাখছি আপনাদের এটার পাশাপাশি। তো এটা গেল 1 নাম্বার, যে আমরা বুয়েট এর এমএসসি তে চান্স পাওয়ার জন্য আমরা প্রিপারেশন নিব। তারপর হচ্ছে আমরা আইটি জব যেগুলো আছে বাজারে, গভর্নমেন্ট এবং প্রাইভেট আইটি সেক্টরের এন্ট্রি লেভেলের জব যেগুলা, সেগুলাতে যদি আমি ভাইবা প্রিপারেশন বলি, তাহলে আমাদের এই কোর্সটা এটা আপনার কাভার করবে ইনশাল্লাহ। মানে আপনি একই সাথে সব গভর্নমেন্ট জবের জন্য যেটা দরকার সেটা পাচ্ছেন, এবং প্রাইভেট এন্ট্রি লেভেলের জবগুলোতে ঢোকার জন্য আপনার যে নলেজটা থাকা দরকার, আপনাকে ভাইবা বোর্ডে যেই জায়গাগুলো থেকে আপনাকে কোশ্চিন করতে পারে সেইগুলো আপনি একসাথে এই একই পড়ার ভিতরে বা একই কোর্স মডিউলে আপনি পেয়ে যাচ্ছেন। তো আমার মনে হয় যে এটা বাংলাদেশে মানে নিজের, আমাদের প্রশংসা না, আমি এটুকু বলতে পারি যে এভাবে বা আহ, এতগুলাকে টার্গেট করে
এক একটা কোর্সে বা মানে একটা সেম পড়া বা সেম একটা থিওরি জাস্ট টিচিং আমরা এমন ভাবে করার চেষ্টা করি যে সে যেন প্রায় সবগুলা সেক্টর কাভার করে। সো এত ভাস্টলি কাভার হয়তো বা অন্য কোনো কোর্সে আমার মনে হয় করবে না, আমরা চেষ্টা করবো আর কি। আর এটা হচ্ছে একটা কম্বাইন্ড, মানে যেহেতু এই দুইটা করা হচ্ছে, আপনারা চাইলে আলাদা শুধু বুয়েটের জন্য প্রিপারেশন নিতে পারেন, শুধু আইটি জব প্রিপারেশন নিতে পারেন, বা আপনারা কম্বাইন্ড হিসেবে কোর্সটা করতে পারেন। যেভাবেই করেন আমাদের কোর্স সবার জন্য সেম থাকবে প্রায়। যদি কেউ শুধু বুয়েট করতে চান তাহলে তার জন্য জব প্রিপারেশনে কিছু টপিক হয়তো বা আমরা তার জন্য তাকে এক্সট্রা ভাবে দিব না, বা তাকে তার ক্লাস করার দরকার হবে না। বা কেউ যদি শুধু আইটি জব প্রিপারেশন নিতে চান, তার বুয়েট এমএসসির কিছু টপিক হয়তো বা তার ক্লাস করার প্রয়োজন হবে না। তবে আমরা রিকমেন্ড করি যে আপনি যেহেতু ক্লাস করছেনই, একই সেম সেম ক্লাস সেম টাকা, তো আপনি কেন কম্বাইনটা করবেন না। কোর্সের ইনস্ট্রাক্টর সম্পর্কে যদি বলি, আমি আমার পরিচয় দিচ্ছি, আমি হচ্ছে মীর মোহাইমিনুল হক। এখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে কর্মরত রয়েছি। ফরমার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসেবে আইসিডি ডিভিশনে কর্মরত ছিলাম আমি। এছাড়াও আরো অনেক জায়গায় রিকমান্ডেড হয়েছিলাম, তার মধ্যে বড় একটা যেটা আমার ফোকাস ছিল সেটা বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড বিডিসিসিএল এ আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থ্রেড ইনভেস্টিগেশন হিসেবে রিকমান্ড হয়েছিলাম। এছাড়াও জনতা ব্যাংকে আমি অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে রিকমান্ড হয়েছিলাম। আর এনটিএমসি তে আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে রিকমান্ড ছিলাম। তো এই হচ্ছে আমার পরিচিতি। আমার সাথে আমার বন্ধু ভাগ্যবন্ধু রয়, সে এখন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসেবে আছে ডুআইসিটি তে। সে রূপালী ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিল, এবং আবার অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবেও সে রূপালী ব্যাংকে কর্মরত ছিল। সে পিডিবি তে রিকমেন্ডেড হয়েছিল, জয়েন করে নাই। এবং এই কোর্সে আমরা ইনস্ট্রাক্টরের পাশাপাশি আমরা আপনাদের ট্রেনার বলতে পারেন বা ইনস্ট্রাক্টর বলতে পারেন, বা যাই হোক আপনার ইনস্ট্রাক্টরই বলি। এই দুইজনের বাইরে আমাদের বিগত বছরে যারা বুয়েট আইআইসিটি তে টিচার ভর্তি হয়েছে, মানে বুয়েটে এমএসসি তে ভর্তি হয়েছে এবং এবার টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে প্রফেসরের আন্ডারে কর্মরত রয়েছে, এরকম দুইজন বা তিনজন কে আমরা এই কোর্সে ইনস্ট্রাক্টরের সাথে রাখবো। তাদের মূল্যবান অভিজ্ঞতা এবং তাদের এক্সপিরিয়েন্স আমরা নিব, এবং তাদের সাজেশন এবং তাদের ক্লাসও হয়তো বা আমরা করব। এই দুইজন যদি বলি, আমার সাথে আজকে সংযুক্ত আছে তানজির আহমেদ। আর আরেকটু বলে নিই, ভাগ্য হচ্ছে একটা মেডিকেল এমার্জেন্সিতে আছে, ও আসবে, আসলে আপনাদের সাথে পরিচয় করে দিব। আর এই আমাদের ইনস্ট্রাক্টরের বাইরে আমাদের হেল্পিং হিসেবে থাকবে বা আমাদের সাথে সুপারভাইজিং পজিশনে থাকবে হচ্ছে তানজির আহমেদ অনিক। তানজির কি আছো? হ্যালো। জি ভাই আছি। জি আচ্ছা, ভাই তোমার আছি। পরিচয়টা একটু দাও ভাইয়া। আমি তানজির আহমেদ অনিক। এখন হচ্ছে বুয়েটে এমএসসি ইন ইঞ্জিনিয়ারিং এ সিএসসি ডিপার্টমেন্টে আছি। আর টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে আছি। আর আমার বিএসসি ছিল হচ্ছে হাজী মোহাম্মদ দানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে। আর ডিপার্টমেন্ট ছিল হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, আমাদের সাথে আরেকজন আছে আজিজুল হাকিম বাপ্পি, সেও আপনাদেরকে লেকচার শিট বা বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার করবে এবং আপনাদেরকে হেল্প করবে ইনশাল্লাহ। আমরা একটু তার পরিচয়টা শুনি। বাপ্পি, আসসালামু বাপ্পি কি আলাইকুম। সংযুক্ত আছো? ভাই শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা। আমি মোহাম্মদ আজিজুল হাকিম বাপ্পি। আমি আইআইসিটি তে এমএসসি ইন আইসিটি তে এনরোলড আছি বুয়েটে। আর পাশাপাশি আমি এখানে রিসার্চ ফেলো হিসাবেও আছি। আর এইটুকুই পরিচয় আর কি, সামনে ইনশাল্লাহ আরো বিস্তারিত কথা হবে। থ্যাংক ইউ। সো আমরা ইনশাল্লাহ তাদের কাছ থেকে আমরা একটা লটস অফ এক্সপিরিয়েন্স পাবো বুয়েটের এমএসসি সম্পর্কে। হুম। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে অনেক অনেক কথা বলছি যে আমরা বুয়েট এমএসসি নিয়ে
এমএসসির জন্য আমরা ফোকাস করে পড়াচ্ছি বা আইটি জবের জন্য ফোকাস করে পড়াচ্ছি। তো আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন আপনারাও সবাই একমত হবেন হয়তো, বা আমার মাঝে মাঝে মনে হয়েছে যে এই কাজটা আমি কেন করছি। যেমন যেমন আমি আমি ইসি গ্রাজুয়েট ছিলাম। তো আমার কাছে হুট হুট করে মনে হইতো বিভিন্ন কোর্সের সময় যে এই কোর্সটা আমি কেন করব। এই কোর্সের আমার এই কোর্সটা ভালো লাগবে। যেমন আমরা ম্যাথ করছি অনেকগুলা বা ফিজিক্স করছি, তাই না? আমাদের গ্রাজুয়েশনের মধ্যে তো আমরা কিন্তু আসলে জানতাম না যে এইটা আমার আমার পড়ায় কোথায় লাগবে। মানে আমার বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে ইকোনমিক্স আমি কেন পড়ছি বা আমি অ্যাকাউন্টিং কেন পড়ছি। আমার কাছে মনে হয়েছে যদি যদি আমি আগে জানি যে আমি এটা কেন করছি, তাহলে ওইটার প্রতি আমার ডেডিকেশন বা সিরিয়াসনেসটা বেশি আসে এবং ওইটার প্রতি আমার আগ্রহটা জন্মে। আমি যদি নাই জানি যে আমি কেন করব, তাহলে কিন্তু আমার আসলে সেই লেভেলের আগ্রহটা আসবে না, বা আমি ওখানে হয়তো বা আমি ইন্টারেস্টটা পাবো না। তো এটার জন্য আগে আমাদের জানতে হবে যে আমি কেন আসলে এমএসসি, বুয়েটে এমএসসি করব। তো বুয়েটে এমএসসির কয়েকটা সুবিধা হচ্ছে, আপনি যে বাংলাদেশে বুয়েটের ডিগ্রি সম্পর্কে কিন্তু কারো কোনো সন্দেহ বা কোনো ধরনের সে নাই। বুয়েট হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রেস্টিজিয়াস ডিগ্রি আপনাকে প্রোভাইড করে। ইভেন ইটস মোর প্রেস্টিজিয়াস দেন মেডিকেল। আপনার মেডিকেলের, এখন আপনারা জানেন কিনা, মেডিকেল, বাংলাদেশের মেডিকেলের কোয়ালিটি নিয়েও কিন্তু বহির্বিশ্বে আলোচনা হয়, বা তাদের একটা সে আছে যে বাংলাদেশে মেডিকেল পড়াশোনার কোয়ালিটি বহির্বিশ্ব অ্যাকসেপ্ট করছে না। বাট বুয়েটের ডিগ্রি নিয়ে বা বুয়েটের কোয়ালিটি নিয়ে কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে কারোই কোনো সন্দেহের অবকাশ নাই। সো বাংলাদেশের মোস্ট প্রেস্টিজিয়াস ডিগ্রি আপনি পাচ্ছেন, এবং সবচেয়ে কম খরচে পাচ্ছেন। আপনার বুয়েটে যদি আপনি আপনি যেখানে জাহাঙ্গীরনগর বা ঢাকা ইউনিভার্সিটিতে যদি এমএসসি কমপ্লিট করতে চান, তাহলে আপনার ওখানে মিনিমাম 1.5 থেকে 2.5 লাখ টাকার মতো খরচ হবে। এটা ইউনিভার্সিটি এবং সাবজেক্ট ভেদে। বাট আপনি যদি বুয়েটে এমএসসি করতে চান, বুয়েটে আপনি চান্স পাওয়ার পর আপনি যদি এমএসসি কমপ্লিট করে বের হইতে হইতে আপনার এট মোস্ট 20,000 টাকার মতো খরচ হইতে পারে। এর চেয়ে বেশি হবে না, বা খুব বেশি হলে 25,000 টাকা, মানে বুয়েটের সেশন ফি, হল ফি এগুলা দিয়ে। তো এর চেয়ে বেশি কিন্তু আপনার খরচ হবে না। সো এত কম খরচে এত প্রেস্টিজিয়াস একটা ডিগ্রি বাংলাদেশে এখন বুয়েটই দিচ্ছে। আর এখানে হচ্ছে আপনি বুয়েটে এমএসসি করার পাশাপাশি এখন বুয়েট আপনাকে টিচার অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ ফেলো হিসেবে কাজ করার সুযোগ দেয়, এবং মোটামুটি মাসে 25-30 হাজার টাকার মতো একটা স্যালারি দেয়। সো আপনি যদি চান যে আমি বিএসসি শেষ করেছি, এখন আমি এমএসসি তে ভর্তি হয়ে থাকবো, এমএসসি পাশাপাশি আমি জব প্রিপারেশন নিব বা বাইরে যাওয়ার প্রিপারেশন নিব বা ভালো একটা প্রাইভেট জবের প্রিপারেশন নিব, তাহলে কিন্তু বুয়েটটা আপনার জন্য বেস্ট অপশন। কারণ এখানে হচ্ছে এক, আপনার স্টাডি গ্যাপ হচ্ছে না। বিএসসি করে যদি আপনি প্রাইভেট সেক্টরে কিছু না করে 1 বছর পর ঢুকতে চান, তখন কিন্তু আপনাকে ফ্রেশার হিসেবে ও ট্রিট করে না। কিন্তু আপনি যদি দেখেন যে আপনি 1 বছর বুয়েটে ভর্তি ছিলেন, তখন কিন্তু আপনাকে সে ফ্রেশার হিসেবে ট্রিট করবে, বা আপনি সার্টিফিকেট ভ্যালু যেমন বাড়ছে, প্লাস বুয়েটে আসলে অনেক কিছু শিখবেন যেটা আপনার প্রাইভেট জবে পাইতে আপনাকে সাহায্য করবে। আপনি যদি গভর্নমেন্ট চাকরির দিকে যেতে চান, তাহলে গভর্নমেন্ট চাকরির প্রিপারেশন নিতে আপনার মিনিমাম 1.5 থেকে 2 বছর সময় লাগবে। যে মানে আপনি আজকে গ্রাজুয়েশন করে বের হয়েছেন, কালকে সার্কুলারে আপনি অ্যাপ্লাই করছেন, সেইটাতেও যদি আপনি চাকরি পান, তারপরও আপনার ওখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হইতে 2 বছর সময় লাগবে ওখানে জয়েন করতে। সো এই যে এই সময়টা, এই সময়টাতে আপনি, সবার ভাই আহ, আহ, মানে ফ্যামিলি সাপোর্ট থাকে না। আমরা যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, আমরা ম্যাক্সিমামই হচ্ছে লোয়ার মিডিল ক্লাস বিলং করি বা মিডিল ক্লাস বিলং করি। সো ঢাকায় যখন আমরা একটু গ্রাজুয়েশনের পর যদি আমরা ঢাকায় থাকতে চাই, সেক্ষেত্রে অনেকেরই কিন্তু এই সাপোর্টটা পাওয়াটা মুশকিল হয়ে যায়, যে আমি ঢাকায় কিছু না করে বসে থাকবো, বা আবার টিউশনির পিছনে দৌড়ানো। এগুলো কিন্তু আসলেই, আপনার টিউশনিটা কিন্তু আপনার টাকা আসে কিন্তু ক্যারিয়ারের কোনো কাজে লাগে না। বাট আপনি যদি বুয়েট এমএসসি তে ভর্তি হতে পারেন এবং টিচার অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ ফেলো হিসেবে একটা চান্স পান, তাহলে কিন্তু আপনি 1 থেকে 1.5 বছর সময় নিয়ে আপনি বা বিদেশ যাওয়ার জন্য প্রিপারেশন নিতে পারেন। কারণ বিদেশ যেতেও আপনার 1.5-2 বছর লাগে। আপনি গভর্নমেন্ট চাকরির জন্য এই 1.5 বছর প্রিপারেশন নিতে পারেন। আপনি আপনার প্রাইভেট জবের জন্য একটা স্কিল গেইন করতে পারেন, এবং পাশাপাশি আপনি স্যালারি পাচ্ছেন, বুয়েটের হলে থাকতে পারছেন। এবং বুয়েটের হলে কিন্তু কস্ট খুব একটা বেশি আসেও না, এবং ওই এলাকাটাতেই কিন্তু কস্ট কম। প্লাস যদি আপনি ধরেন যে আপনি গভর্নমেন্ট চাকরির প্রিপারেশন নিচ্ছেন, তাহলে ম্যাক্সিমাম পরীক্ষার কেন্দ্র দেখবেন ওই দিকেই হয়। আপনি জাস্ট সকালবেলা, শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে যে পরীক্ষাটা দিয়ে আসতেছেন। সো এদিক থেকে আমার মনে হয় যে বুয়েটে এমএসসি করাটা আমার জন্য খুব
ভ্যালু অ্যাড করে, ঠিক আছে, অর্থী একটা ব্যাপার। তো এই কারণগুলোর জন্য আপনি বুয়েটে একটা এমএসসি, বুয়েটে এমএসসিটা করতে পারেন। আরেকটা হচ্ছে, এটা হায়ার স্টাডির জন্য আপনার বুয়েটের এমএসসিটা খুবই কাজে কাজে লাগবে। কারণ আমি যখন ক্লাস করেছি, ক্লাসের মধ্যে এসেই দেখতাম আমাদের স্যাররা বলতো যে আমার জার্মানি থেকে একটা অফার আসছে, তোমরা কেউ ইন্টারেস্টেড আছো কিনা আমার সাথে যোগাযোগ করিও। তো বুয়েটের স্যারদের যে নেটওয়ার্কটা, সেটা আপনার বাংলাদেশের অন্য ইউনিভার্সিটির স্যারদের তুলনায় অনেক হিউজ। হ্যাঁ, অনেক বেশি সুযোগ থাকে তাদের হাতে। আর আপনি বুয়েট যেহেতু পেপার না হলে আপনি ডিগ্রি দেয় না, সো আপনি বুয়েটে এমএসসি করতে গেলে আপনার পেপার হবে মাস্ট, এবং এই পেপারটা আপনি যদি দেশের বাইরে যেতে চান তাহলে তখন আপনি আপনার যাওয়াটা হয়তোবা না, আপনার যাওয়াটা নিশ্চিতভাবে অনেক সহজ হয়ে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি আসলে বুয়েটে এমএসসি করতে যে আপনার এত সুন্দর একটা সার্কেল হবে, দেখবেন যে ওর মানে ওখানে সবাই প্রায় খুব ভালো ভালো জায়গায় আছে। আহ কুয়েটের টিচার, বা বিসিএস পুলিশে, আমার সাথে পুলিশের ড্রেস পরে এসেও, মানে ও বিসিএস হয়েছে 38তম বিসিএস, এখন 5টায় ক্লাস কি করবে, অফিস থেকে ডিরেক্ট ড্রেস পরে চলে আসে ক্লাসে। তো দেখবেন যে আপনার একটা মোটামুটি একটা ভালো একটা সার্কেল বিল্ড আপ হয়েছে বা পরিচিতি হয়েছে অনেকগুলো, অনেক আর আরো ব্যাপার হচ্ছে, যারা গভর্নমেন্ট জব করতে চান তারা দেখবেন যে আহ আপনি একটা জায়গায় টিকছেন, ভাইবা দিতে গেছেন, দেখবেন যে আপনার কোর্স টিচার আপনার ভাইবা নিচ্ছে, মানে আপনার চাকরির ভাইবা নিচ্ছে। সো কোর্স টিচারের সাথে যদি আপনার একটু পরিচিতি থাকে বা আপনার ফেসটা যদি তার কাছে পরিচিত হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি পাওয়াটা অনেক ইজি হয়ে যায়। হ্যাঁ, কারণ সবাই টিচাররা চাই তার একটু ভালো কিছু করুক। তো এই কারণগুলোর জন্য আপনি বুয়েটের এমএসসিটা বিবেচনা করতে পারেন, ঠিক আছে। তারপরে আমরা যদি রিকোয়ারমেন্টে আসি, আমাদের বুয়েটে অ্যাপ্লাই করতে কিন্তু খুব বেশি রিকোয়ারমেন্ট লাগে না, সিজি 3 না হলেও হয়। আর মানে কোনো একটা ইয়েতে থার্ড ক্লাস না থাকলে আপনি বুয়েটে মোটামুটি অ্যাপ্লাই করতে পারবেন। এবং প্রাইভেট ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি বা ইউজিসি রিকগনাইজ যত ইউনিভার্সিটি আছে সবাই কিন্তু আপনি বুয়েটে অ্যাপ্লাই করতে পারে, এখানে কিন্তু বুয়েট কোনো ব্যারিয়ার রাখেনি। তো বুয়েটে দেখবেন যে সার্কুলার করলে দেখবেন যে দুই ধরনের ডিগ্রি দেয়, একটা হচ্ছে এমএসসি আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। তো এই দুইটা ডিগ্রি একই, আপনার এখানে ডিফারেন্সটা হচ্ছে, আপনি যদি এমএসসি ইঞ্জিনিয়ারিং করেন আপনি টোটাল 36 ক্রেডিট করতে হবে, বুয়েটে শেষ করতে হবে টোটাল 36 ক্রেডিট। তো সেখানে যদি আপনি এমএসসি ইঞ্জিনিয়ারিং করেন তাহলে হচ্ছে আপনার, এমএসসি ইঞ্জিনিয়ারিং তাহলে হচ্ছে আপনার 18 ক্রেডিট হচ্ছে আপনার থিওরি হবে, এবং 18 ক্রেডিট হবে হচ্ছে আপনার প্রজেক্ট বা থিসিস। থিসিস যেটাকে বলে, 18 ক্রেডিটের থিসিস করতে হবে। আর যদি আপনি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিতে চান তাহলে আপনি 30 ক্রেডিট থিওরি করলে হবে, 6 ক্রেডিটের একটা প্রজেক্ট করতে হবে আর কি। এই টোটাল 36 ক্রেডিট, এটাই হচ্ছে এমএসসি ইঞ্জিনিয়ারিং আর ইঞ্জিনিয়ারিং ডিগ্রির মধ্যে পার্থক্য। তো সাধারণভাবে এমএসসি টা কঠিন, কারণ 18 ক্রেডিট থিসিস, এটা কম কথা না। আর থিসিস গুলো এখানে আমাদের বিএসসি লেভেলের মতো যেন তেন না, ও আসলে আপনাকে থিসিস করায় নিয়েই ডিগ্রি দিবে, তাছাড়া ও আপনাকে ডিগ্রি দিবে না। আচ্ছা, এখন পার্ট টাইম আর ফুল টাইমের একটা ব্যাপার থাকে বুয়েট এমএসসি এর সার্কুলারে। আপনারা যদি দেখেন, নেক্সট সার্কুলার হয়তো বা এপ্রিলে আসবে, এপ্রিল বা মেতে। তো পার্ট টাইম আর ফুল টাইমের ডিফারেন্সটা হচ্ছে যে, আপনি যদি পার্ট টাইম ভর্তি হন, পার্ট টাইম আর ফুল টাইমের সার্টিফিকেটে কোনো ডিফারেন্স নাই, সেম সার্টিফিকেট পাবেন। কিন্তু আপনি যদি পার্ট টাইম ভর্তি হন তাহলে আপনি মানে একটা সেমিস্টারে 3টা সাবজেক্টে বেশি নিতে পারবেন না, মানে আপনি 9টা ক্রেডিটের বেশি নিতে পারবেন না। আর যদি আপনি ফুল ফুল টাইম ভর্তি হন তাহলে আপনাকে 12 ক্রেডিট নিতেই হবে, মানে আপনি একটা সেমিস্টারে 4টা সাবজেক্ট আপনাকে নিতেই হবে, সর্বোচ্চ 5টা নিতে পারবেন, 5 দিন ক্লাস হয় 5টা নিতে পারবেন। এই হচ্ছে পার্ট টাইম আর ফুল টাইমের মধ্যে পার্থক্য, এটা ছাড়া আর অন্য কোনো পার্থক্য নাই। তো আমরা এবার আইআইসিটি তে আসি, আমরা এরপরে সিএসসি আর ইয়ারটা দেখবো, সাইবার সিকিউরিটিটা। আমরা যদি বুয়েটের আইআইসিটির জন্য প্রিপারেশন নিতে চাই তাহলে আমাদেরকে 10টা টপিক কভার করতে হবে। এই 10টা টপিকের উপর কোশ্চিন আসে। এর ভেতর কখনো কখনো 6টা দিতে বলে, কখনো আগে এমসিকিউ নিয়ে নেয় তারপরে রিটেন নেয়। এটা ওরা এক এক সময় এক এক রকম ভাবে করে। এবং বুয়েটে চাকরি পরীক্ষা বলেন, এমএসসি পরীক্ষা বলেন, কোনোদিনই কোনো কোশ্চিন রিপিট আসবে না, ঠিক আছে, এটা আমি লিখে দিতে পারি। কোনোদিন কোনো ধরনের কোশ্চিন বুয়েট রিপিট করে না, সেম টপিক রিপিট করবে, সেম টাইপ কোশ্চিন, মানে
বেসিক রিপিট করবে, কিন্তু ও ডিরেক্ট কোশ্চিন কোনোদিন রিপিট করবে না। আচ্ছা, এখন আমরা বলছি যে 10টা টপিক, এই 10টা টপিকটা গিয়ে আমাদের প্রোগ্রামিং করতে হবে। প্রোগ্রামিং সি থেকে আসবে এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে আসবে। ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম, ডাটাবেস, ডিএলডি, নেটওয়ার্কিং, টেলিকমিউনিকেশন, অপারেটিং সিস্টেম, মাইক্রোপ্রসেসর অ্যান্ড কম্পিউটার আর্কিটেকচার, ইলেকট্রিক্যাল, আর একটা হচ্ছে ইলেকট্রনিক্স। এই 10টা টপিকের উপর বুয়েট আইআইসিটি তে এক্সাম হয়। সো প্রথম দিকে যেটা ছিল যে এই 10টার ভিতর, এই 10টাতে 5টা করে কোশ্চেন আসতো আর কি, 10টা সেট, তার ভিতর 6টা সেটের অ্যান্সার দিতে হতো। এখন ইদানিং হচ্ছে ওরা প্রথমে এমসিকিউ নেয়, তারপর এমসিকিউ হয়তো বা 10টার উপর নিলো, রিটেন হয়তো বা 6টার উপর নেয়, কোনো বিকল্প রাখে না। আপনাকে মোটামুটি সব দিকেই টার্গেট করে আপনাকে আগাইতে হবে। আচ্ছা, আমরা যদি দেখি এটার উপর বেস করে আমরা আমাদের কোর্সটাকে ডিজাইন করছি, দেখেন। আমরা আসলে প্রোগ্রামিং, ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, ডাটাবেস, ডিএলডি, নেটওয়ার্কিং, টেলিকমিউনিকেশন, অপারেটিং সিস্টেম, মাইক্রোপ্রসেসর এন্ড কম্পিউটার আর্কিটেকচার, এগুলোর উপর আপনাদের ক্লাস রেখেছি। ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ক্লাসগুলো আমাদের আছে, যারা আসলে এটা করতে চান না। যদি আপনারা করতে চান তাহলে এগুলা ব্যবস্থা করা যাবে, রেকর্ড বা সলভ ক্লাস লাইভ করা যাবে। এখন বুয়েটের আইআইসিটি টা শেষ হলো। আহ এবার তানজির, কি একটু বলবা যে তোমার, সরি আমার কারেন্ট চলে গেছে। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে?